আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এবং CSS ইউজ করে কিভাবে এরকম একটি নেভিগেশন বার ক্রিয়েট করা যায়, যেখানে আমাদের একটি লোগো রয়েছে এবং কিছু মেনু আইটেম রয়েছে। চলুন শুরু করা যাক। HTML এর এখানে প্রথমে আমি nav ট্যাগটি নিব, এরপরে আমি একটি div ট্যাগ নেই যেখানে আমি আমার লোগোটি রাখবো এবং এই div ট্যাগের ভিতরে আমি একটি ক্লাস নেই, ফর এক্সাম্পল লোগো। এখন এর ভিতরে আমি img ট্যাগটি নিব। আমার ইমেজের নামটি হচ্ছে logo.png এবং এই ALT এখানে আমি লোগো লিখে দেই। এখন আমি আমার মেনু আইটেমগুলো নিব, তাই প্রথমে আমি UL নেই, এর ভিতরে আমি নিব li, দেন এই li এর ভিতরে আমি নিব a, এখানে আমি হ্যাশ দিয়ে রাখি এবং এখানে আমি লিখে রাখি হোম। এখন এটাকে আমি কপি করে কয়েকটি মেনু আইটেম নিয়ে নেই। সো আমি নিয়ে নিলাম হোম, অ্যাবাউট, সার্ভিস এবং কন্ট্যাক্ট। উপরে আমি CSS এর একটি লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট এটি। এখানে আমি আমার CSS গুলো করব। তার আগে একটু দেখে আসি যে ওয়েবসাইটে কিরকম দেখায়। সো আমরা এখানে এভাবে দেখতে পাচ্ছি। এখন এখানে যে বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং আছে, এগুলো আমি রিমুভ করে দেই, মানে এই স্পেস গুলো সব আমি রিমুভ করে দিব। সো এই স্টাইলের ভিতরে আমি স্টার লিখে দেন এখানে দিয়ে দিব মার্জিন 0 এবং প্যাডিং 0। এবার এটিকে আমি সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি। সো সবকিছু বাই ডিফল্ট আমার 0 হয়ে গিয়েছে, মার্জিন এবং প্যাডিং। এবার আমার এখানে যে ন্যাবটি রয়েছে, এই যে এই ন্যাবটিকে আমি একটি আপাতত বর্ডার দিয়ে রাখি। সো আমি এখানে লিখব ন্যাব, এরপরে আমি দিয়ে রাখি বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। সো আমরা আবার একটু দেখি। এখন রিফ্রেশ করার পরে আমি দেখলাম এরকম দেখতে পাবো একটি বর্ডার। এখন এখানে আমার দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ইমেজ আর একটি হচ্ছে আইটেমগুলো। সো ইমেজটিকে আমি লেফটে নিয়ে আসব এবং আইটেমগুলোকে আমি রাইটে নিয়ে আসব। সো এর জন্য এখান থেকে এই যে আমার লোগো রয়েছে ক্লাস, এটিকে সিলেক্ট করে আমি লিখে দিব ফ্লোট লেফট। জাস্ট এখানে আমি লিখি ডট লোগো, দেন এখানে লিখব ফ্লোট লেফট। এরপরে আমার এই যে ইউএল রয়েছে, চাইলে এই ইউএল এটিকে আমরা একটা ডিভের ভিতরেও রাখতে পারি, বাট এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। সো এখানে আমি এবার ইউএল কে টার্গেট করে দিয়ে রাখবো ফ্লোট রাইট। সো লোগোটি হচ্ছে ফ্লোট লেফট এবং আইটেমগুলো হচ্ছে ফ্লোট রাইট। এবার আমি ওয়েবসাইটে রিফ্রেশ করলে এভাবে দেখতে পাবো। কিন্তু এখন একটি সমস্যা হচ্ছে যে আমি বর্ডার দিয়েছিলাম, সেটি কিন্তু উপরে উঠে গেছে, কারণ এর ভিতরের আইটেমগুলো ফ্লোট করতেছে। সো এইটি ফিক্স করার জন্য এই যে আমার ন্যাব রয়েছে যেখানে আমি বর্ডার দিয়েছিলাম, এবার এখানে আমি লিখে দিব ওভারফ্লো হিডেন। এবার সেভ করে আমি যদি রিফ্রেশ করি, দেখবো এই ইস্যুটি ফিক্স হয়ে গেছে। দেখুন। সো এখন প্রথমে আমি এই আইটেমগুলোর উপর একটু কাজ করি। এখানে দেখুন আমার এই ডট রয়েছে, এগুলো আমি একটু রিমুভ করি প্রথমে। সো এই ডট আসতেছে আমার এই যে ইউএল এলআই রয়েছে, এই এলআই এর কারণে। তাই এই যে নিচে আমি এখানে এবার লিখতে পারি ইউএল স্পেস দিয়ে এলআই। এরপরে আমি লিখবো এখানে লিস্ট স্টাইল টাইপ এবং ভ্যালুটি দিয়ে দেব নান। তাহলে দেখবো যে ডটগুলো চলে গিয়েছে। সো আমি আবার একটু যাই এখানে এবং রিফ্রেশ করি, দেখুন চলে গিয়েছে। এবার দেখুন এখানের এই আইটেমগুলো আমার নিচে নিচে আছে, বাট এগুলোকে আমার পাশাপাশি নিয়ে আসতে হবে। তাই আমি লিখতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। সো আমি এখানে আসি, আবার লিখে দেই ডিসপ্লে ইনলাইন ব্লক। সো এবার এটি পাশাপাশি চলে যাবে। আমি একবার রিফ্রেশ করি, চলে আসছে। এর সাথে আমি এখানে আরো কিছু প্রপার্টি অ্যাপ্লাই করি। এটির আমি একটি ফন্ট সাইজ দিয়ে দেই, ফর এক্সাম্পল 18 পিক্সেল। দেন সবগুলোকে ক্যাপিটাল লেটার করার জন্য আমি লিখে দেই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেন একটি ফন্ট ফ্যামিলিও অ্যাড করে দেই, এরিয়েল, কমা, স্যান্স সেরিফ। এবার এগুলোকে একটু সেভ করি, দেন এখানে রিফ্রেশ করে দেই। দেখুন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। দেন আপনারা একটু দেখুন এই প্রতিটি আইটেমের নিচে আন্ডারলাইন রয়েছে, কারণ আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি। সো অ্যাঙ্কর ট্যাগটিকে টার্গেট করে সেটি আমরা রিমুভ করি। সো আমি এবার এখানে লিখবো ইউএল, দেন এলআই, এর ভিতরে আমার রয়েছে অ্যাঙ্কর ট্যাগ এ। আফটার দ্যাট আন্ডারলাইনটি রিমুভ করার জন্য আমি লিখবো টেক্সট ডেকোরেশন নান। সো আমি এটিকে সেভ করি। আফটার দ্যাট এখানে রিফ্রেশ করি, দেখুন আন্ডারলাইনটি চলে গিয়েছে। এবার এখানে আমি এই টেক্সটের কালারটি হোয়াইট করে দিব এবং এই পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটি ব্ল্যাক করে দিব। সো প্রথমে আমি এখানে কালার দিতে পারি হোয়াইট এবং পুরো ব্যাকগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক করে দেওয়ার জন্য আমার এই যে ন্যাব, এটিকে সিলেক্ট করতে হবে। সো এবার আমি বর্ডার না দিয়ে লিখে দিব ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এবার আমি এই সবকিছুকে সেভ করি, দেন আবার একটু রিফ্রেশ করে নেই। সো আমরা এরকম দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, এই প্রতিটি আইটেমকে একটি বর্ডার দিব এবং বর্ডার রেডিয়াস দিব, সেটি প্রথমে একটু দেই। সো এটি হচ্ছে আমাদের ইউএল এলআই এ, এখানে আমার দিতে হবে। সো আমি লিখে দেই বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট এবং বর্ডার রেডিয়াস ফর এক্সাম্পল 5 পিক্সেল। আবার আমি সেভ করি, দেন এখানে রিফ্রেশ করে দেই, দেখুন চলে আসছে। কিন্তু বর্ডারটি একেবারে লেগে আছে, তাই এখানে আমি মার্জিন এবং প্যাডিং ইউজ করি এবার। সো আমি আবার এখানে দিয়ে দিব মার্জিন 10 পিক্সেল এবং প্যাডিং 10 পিক্সেল। সো আবার সেভ করি,
দেন এখানে একবার রিফ্রেশ করে নেই, চলে আসছে। কিন্তু দেখুন এই আইটেমগুলো একেবারে উপরে চলে গেছে। সো আমি এখন এই ইমেজের একটি উইথ দিয়ে দেই। তার জন্য আমি এখান থেকে প্রথমে এই আইএমজি ট্যাগটিকে সিলেক্ট করব। সো আমি সিএসএস এ চলে যাই, এই নিচে আমি এখানে লিখব আইএমজি, দেন এর ভিতরে আমি একটি উইথ দিয়ে দেই, উইথ ফর এক্সাম্পল 255 পিক্সেল। এবার এটিকে আমি সেভ করি আবার, দেন এখানে রিফ্রেশ করে দেই। সো ইমেজটি এখন এভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, এই যে ন্যাবের হাইটটি বাড়িয়ে দিব। সো আমি এখানে এই ন্যাবটিকে টার্গেট করব, দেন এর ভিতরে লিখে দিব লাইন হাইট 100 পিক্সেল। সো আমি এখানে লিখেছি লাইন হাইট, শুধু হাইট নয়, কারণ আমি সবকিছুকে পারফেক্টলি অ্যালাইন করতে চাই। সো একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করতেছি আসলে। এটিকে আবার আমি সেভ করি, দেন এখানে রিফ্রেশ করে নেই। সো দেখুন এই আইটেমগুলো আমার একেবারে মিডলে চলে আসছে, মানে এই হাইটের মিডলে। বাট ইমেজটি কিন্তু এখনো একেবারে মাঝখানে চলে আসেনি, তাই আমার এখন ইউজ করতে হবে ভার্টিক্যাল অ্যালাইন। আর এই ভার্টিক্যাল অ্যালাইন আমার এই নর্মাল হাইটের উপরে কাজ করবে না, তাই আমি দিয়েছিলাম লাইন হাইট। জাস্ট এখানে আমি লিখেছি লাইন হাইট, শুধু হাইট লেখিনি। কেন? কারণ হচ্ছে আমার এই যে ইমেজ আছে এখানে আমি লিখতে চাই ভার্টিক্যাল অ্যালাইন এবং আমি লিখে দিব মিডল। এবার আপনারা ম্যাজিকটা একটু দেখুন, আমি জাস্ট এখানে একটু রিফ্রেশ করে দেই, দেখুন একেবারে ভার্টিক্যালি মাঝখানে চলে আসছে। এবার একটু দেখুন আপনারা, এই সাইডে এবং এই সাইডে একেবারে লেগে আছে। সো আমি চাই যে কিছু গ্যাপ থাকুক, তাই আমি ন্যাব ট্যাগের ভিতরে প্যাডিং ইউজ করব। সো আমি আবার কোডিং এ ফিরে আসি, এই ন্যাবের এখানে এবার আমি লিখব প্যাডিং 0, 0 মানে হচ্ছে টপ অ্যান্ড বটম। দেন এই দুই সাইডের জন্য আমি দিয়ে দিই 30 পিক্সেল, মানে লেফটে এবং রাইটে। এবার আমি সেভ করি, দেন এখানে আরেকবার রিফ্রেশ করে দেই। দেখুন আমি এখন গ্যাপ দেখতে পাচ্ছি। নেক্সট এই আইটেমগুলোর উপরে আমি হোভার ইফেক্ট অ্যাড করব। সো আমার আবার কোডিং এ আসতে হবে। সো এখানে এবার আমি আবার লিখব ইউএল এলআই এ, এরপরে ক্লোন দিয়ে আমি লিখব হোভার। দেন এর ভিতরে আমি লিখব কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। সো এটিকে আমি সেভ করি, এবার রিফ্রেশ করে দেই। এখন দেখুন হোভার ইফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে। দেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার দিয়ে দেই। সো আমি এখানে বডি ট্যাগটিকে টার্গেট করব, একেবারে উপরে করে দেই, জাস্ট এখানে বডি, দেন ব্যাকগ্রাউন্ড কালার, দেন এই কালারটি আমি দিয়ে দেই একটু গ্রিন টাইপের কালার। এবার আমি সেভ করি, আবার রিফ্রেশ করে দেই। সো চলে আসলো। সো এভাবে আপনি খুব ইজিলি একটি নেভিগেশন বার ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমাদের অনেক ওয়ে আছে ক্রিয়েট করার, বাট আমি আপনাদেরকে সিম্পল একটি ওয়ে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো পার্টে ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট আমরা এরকম আরো অনেক ভিডিও দেখব ছোট ছোট সিএসএস পার্টের উপরে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।